শীতের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে আমরা কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনব। সরকারে দু আলম বুখারী শরীফের হাদিস 1435 নম্বর হাদিস। বিশিষ্ট সাহাবী রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম জাহান্নাম কি বলেছি বলেন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আরজ করে বলেন, অভিযোগ করে বলেন, ইয়া রব্বি আকালা বাদি বাদন, হে আল্লাহ আমার এই জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, এক অংশ আরেক অংশের উপরে উঠে যাইতেছে, এক অংশ আরেক অংশকে যেন খেয়ে ফেলতেছে। ফাআযিনা লাহা বিনাফাসাইনে, আল্লাহ তাআলা তখন এই জাহান্নামকে দুইটা শ্বাস ফেলানোর অনুমতি দেন। কয়টা শ্বাস? দুইটা শ্বাস ফেলানোর অনুমতি দেন। নাফাসিন ফিশ শিতাই, একটা শ্বাস যখন দুনিয়াতে ফেলে তখন দুনিয়ায় শীত নেমে আসে। ও নাফাসিন ফিস সাইফি, আর একটা শ্বাস যখন ফেলায় তখন দুনিয়াতে গরম নেমে আসে। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, গরমের সময়ে যখন জাহান্নাম দুনিয়াতে শ্বাস ফেলায় তখন প্রচণ্ড গরম নেমে আসে। ও আশাদ্দু মা তাজিদুনা মিন জামহারির, আরেকটা শ্বাস যখন ফেলায় তখন এই দুনিয়াতে ঠান্ডা নেমে আসে। বলেন না আল্লাহু আকবার। আমরা এখন যেই সময়টাতে আছি এই সময়টার নাম কি? শীতকাল। কিছুদিন আগেও গরম ছিল না? গরমের পরে এখন শীত চলে এসেছে। আবার এই শীতের পরে আবার কি চলে আসবে? গরম চলে আসবে। আমরা এক আল্লাহতে বিশ্বাসী মুমিন বান্দা আমরা, কিন্তু কিছু মানুষ আছে যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলবে কিছুদিন আগে গরম ছিল, এখন শীত এসেছে। প্রাকৃতিক নিয়মে গরম আসে, গরমের পরে শীত আসে, আবার শীতের পরে গরম আসে, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে। এটা একটা প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম। যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, এই সমগ্র বিশ্বর একজন, এই বিশ্বকে নিয়ন্ত্রণ করনেওয়ালা পরিচালক একজন আছেন কিনা? তার নাম কি? এই সমস্ত বিশ্বকে যিনি পরিচালনা করেন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে গরমের পরে যে শীত আসলো এটাও কার বিধান? আবার শীতের পরে গরম আসবে এটাও কার বিধান? দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, কার বিধান? আল্লাহর বিধান। আমরা কোরআনের দিকে তাকাইলে দেখতে পাই সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা এই রাত্র এবং দিনকে পরিবর্তন করেন। রাতের পর দিন আসে, দিনের পরে রাত আসে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। এই যে একটা পরিবর্তন হয়, এই পরিবর্তনটার মধ্যে যারা জ্ঞানী এদের জন্য রয়েছে অনেক নিদর্শন এবং শিক্ষা। আজকে যদি এই যে রাত শুরু হয়েছে, এই রাত যদি আর শেষ না হইতো তাহলে কি অবস্থা হইতো বলেন? রাত যদি চলতেই থাকতো, শেষ যদি আর না হইতো, সূর্য যদি আর না উঠতো, দিন যদি আর না আসতো, তাহলে কি অবস্থা হইতো বলেন? রাতের পরে আবার দিন চলে আসে, এই দিন যদি আর শেষ না হইতো, দিন যদি চলতেই থাকতো, তাহলে মানুষ বাঁচত কিনা বলেন?
সারাদিন খাটুনি খাটার পরে পরিশ্রম করার পরে ঘুমের প্রয়োজন হয় কিনা? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা সারাদিন পরিশ্রমের পরে ঘুমকে আমাদের জন্য আরামদায়ক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত দিনের পরিবর্তনের মধ্যে শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা, সব তো বলা সম্ভব না, শুধু এতটুকুই বুঝেন যে রাত শুরু হয়েছে, যদি শেষ না হতো, মানুষ যারা একটু বয়স্ক আছেন, বিভিন্ন রোগে আক্রান্ত, এই রোগগুলো এফেক্ট করে কোন সময় বেশি বলেন তো? শেষ রাত্রে। শেষ রাত্রেই মানুষের যত ব্যথা যন্ত্রণা এগুলো বেশি বেড়ে যায়। ওই ব্যক্তি বোঝে যে কখন সকাল হবে, সকালের মর্যাদা তার বুঝে আসে, সকালের যেই মূল্য তার বুঝে আসে যে কখন সকাল হবে, কারণ এই ব্যথা যন্ত্রণা আর সহ্য হইতেছে না। আবার যদি দিন আসার পরে আর যদি দিন শেষ না হতো, তাহলে কি অবস্থা হইতো? মানুষ বাঁচত? সব অসুস্থ হয়ে যেত। একদিন না ঘুমাইলেই কি অবস্থা। তো এই রাত দিন পরিবর্তনের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে, কিন্তু এই পরিবর্তন যিনি করেন তিনি কে বলেন? তাহলে গরমের পরেও যে শীত আসলো, এখন আমরা শীতের মধ্যে আছি, এই শীত আনলেন যিনি, তিনি কে? এই শীত যিনি দান করলেন তিনি কে? আল্লাহ। এখন আল্লাহ তাআলা গরমের পরে শীত আনলেন, এই যে একটা পরিবর্তন হইল, আর আল্লাহ বলেছেন এই পরিবর্তনের মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা। যারা জ্ঞানী, যারা বুঝতে চায়, কোরআন বুঝতে চায়, আল্লাহকে বিশ্বাস করে, এদের জন্য রয়েছে শিক্ষা। তাহলে শীতের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে কিনা বলেন? এই যে শীতকাল আসলো, এই শীতকাল মুমিনের জীবনে কোনো শিক্ষা আছে কিনা বলেন? তাহলে সেই শিক্ষা কি আমাদের জানা দরকার আছে? এই সম্পর্কে শীতের মধ্যে আমাদের জন্য, মুমিনের জন্য কি শিক্ষা, এই বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটা আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আমরা শীতের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, আমরা কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনব। সরকারে দু আলম বুখারী শরীফের হাদিস 1435 নম্বর হাদিস। বিশিষ্ট সাহাবী রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম, জাহান্নাম কি বলেছি বলেন? জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আরজ করে বলেন, অভিযোগ করে বলেন, ইয়া রব্বি আকালা বাদি বাদন। হে আল্লাহ, আমার এই জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, এক অংশ আরেক অংশের উপরে উঠে যাইতেছে, এক অংশ আরেক অংশকে যেন খেয়ে ফেলতেছে। ফাআযিনা লাহা বিনাফাসাইনে। আল্লাহ তাআলা তখন এই জাহান্নামকে দুইটা শ্বাস ফেলানোর অনুমতি দেন। কয়টা শ্বাস? দুইটা শ্বাস ফেলানোর অনুমতি দেন। নাফাসিন ফিস শিতাই, একটা শ্বাস যখন দুনিয়াতে ফেলে তখন দুনিয়ায় শীত নেমে আসে। ও নাফাসিন ফিস সাইফি, আর একটা শ্বাস যখন ফেলায় তখন দুনিয়াতে গরম নেমে আসে। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি। গরমের সময়ে যখন জাহান্নাম দুনিয়াতে শ্বাস ফেলায় তখন প্রচণ্ড গরম নেমে আসে। ওয়া আশাদ্দু মিন জামহারির, আর ও আশাদ্দু মা তাজিদুনা মিন জামহারির, আরেকটা শ্বাস যখন ফেলায় তখন এই দুনিয়াতে ঠান্ডা নেমে আসে। বলেন না আল্লাহু আকবার। এই হাদিস থেকে আমরা কি জানতে পাইলাম? জাহান্নাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ ইয়া রব্বি, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। তাহলে বোঝা গেল জাহান্নামের মধ্যে দুইটা অংশ। কয়টা অংশ থাকবে ভাই? দুইটা অংশ। একটা অংশ থাকবে আইসল্যান্ড, অর্থাৎ ঠান্ডা, ওখানে শুধু ঠান্ডাই। আরেকটা অংশ হলো হার,
গরম, ওখানে শুধু তাপদাহ, শুধু গরম আর গরম। তো এই জাহান্নামের ঠান্ডা এত পরিমাণ হইতে বাড়তে থাকে আর গরমও এত পরিমাণ বাড়তে থাকে যে একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। আমাদের মা বোনরা যখন ভাত রান্না করে, পাতিলার মধ্যে দিয়ে যখন ঢেকে রাখে, ভাত রান্না করতে থাকে, ভাতের পাতিলা যখন উতরায় তখন যদি ওই ঢাকনাটা সরিয়ে না দেওয়া হয় তখন উতরায় পড়ে যায় কিনা, আর যদি ঢাকনাটা সরে দেওয়া হয় তাহলে স্বাভাবিক থাকে। ঠিক তদ্রূপ এই জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছিল, একটা আরেকটার উপর উঠে যাচ্ছিল। তখন জাহান্নাম আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আমাদেরকে আপনি এই তাপদাহ আর এই ঠান্ডা থেকে আমাদেরকে হেফাজত করেন। তখন আল্লাহ তাআলা বলে, তুমি দুইটা শ্বাস তোমাকে ফেলানোর জন্য দুনিয়াতে অনুমতি দিলাম। তখন একটা শ্বাস ফালায়। হাদিসের মধ্যে এসেছে আমরা একটা শ্বাস ফালাই, এটাকে বলা হয় শ্বাস, আরেকটা বলা হয় নিঃশ্বাস, যেটা আমরা ভিতরে নেই। আবার এর উল্টাটাও আছে, যেটা ফালাই ওইটা নিঃশ্বাস, যেটা ভিতরে শ্বাস, অথবা যেটা দুটোটাকেই বলা হয় শ্বাস। যাই হোক, এই জাহান্নাম দুইটা শ্বাস ফালানোর অনুমতি পাওয়ার পরে একটা শ্বাস ফালাইলে দুনিয়াতে ঠান্ডা নেমে আসে, তখন শীতকাল। আরেকটা শ্বাস ফালাইলে তখন গরম নেমে আসে, এটা হলো গরমকাল। যদি বুঝে থাকেন তাহলে বলেন এই শীতকাল এর উৎপত্তি, এর জন্ম কই থেকে? বলেন বলেন শীতকালের জন্ম কই থেকে? জাহান্নাম থেকে। বুঝতে হবে কথা। এই শীতকালটা কোত্থেকে আসলো ভাই? জাহান্নাম থেকে আসলো। কোথা থেকে আসলো? জাহান্নাম থেকে। তাহলে মুমিনের জন্য এক নম্বর শিক্ষা, এই শীতকালের মধ্যে, এই শীতকাল থেকে মুমিন যা নিবে, মুমিনের জন্য এক নম্বর শিক্ষা হলো, মুমিন যখন শীতের প্রচণ্ড তীব্রতায় কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে আর কষ্ট পেতে থাকবে, তখন ওই সময় জাহান্নামকে স্মরণ করবে যে এই শীত এসেছে জাহান্নাম থেকে। জাহান্নামেরই একটা অংশ হলো এই দুনিয়ার শীত। এই শীতের তীব্রতা আমি এই দুনিয়াতেই সহ্য করতে পারি না। তাহলে ওই জাহান্নামে যদি আমাকে দেওয়া হয় আর ওই ঠান্ডা জায়গাটায় যদি আমাকে দেওয়া হয় তাহলে কিভাবে সহ্য করব? অতএব মুমিন তার জীবনে এই শিক্ষা, শীতের উৎপত্তি কই থেকে, শীতের জন্মটা কোথা থেকে আসলো, এইটা নিয়ে চিন্তা ভাবনা করবে। জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নামের প্রথম তার আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। 1000 বছর পর এই জাহান্নামের আগুনটা লাল হবে। কি হবে বলেন? লাল হবে। এরপর 1000 বছর চালানো হবে, জাহান্নামের আগুনটা লাল থেকে সাদা, দবদবে সাদা হয়ে যাবে। এরপর 1000 বছর জ্বালানো হবে, জাহান্নামের আগুনটা দবদবে সাদা থেকে আমাবস্যার ঘোর অন্ধকার থেকেও কালো কালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি, দুনিয়ার সামান্য ঠান্ডা আমি সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের ঠান্ডা আমি কিভাবে সহ্য করব? এতদিন আমরা জানতাম জাহান্নামে শুধু আগুন আর আগুনই আর গরম, কিন্তু এর বাহিরে আরেকটা অংশ আছে কিনা? সে অংশের নাম কি? ঠান্ডা। ঠান্ডা থাকে সেখানে। তাহলে 1 নম্বর মুমিনের শিক্ষা, এই শীত থেকে, শীতের উৎপত্তি কই থেকে, জন্ম কই থেকে? জাহান্নাম থেকে। ওই জাহান্নামকে স্মরণ করা, জাহান্নামে যেন যাইতে না হয়, দুনিয়ার কষ্ট করে জাহান্নামে যেন যাইতে না হয়, জান্নাতে যাওয়া যায়, এই জন্য ফিকির করবে আর আমল করবে। ঠিক কিনা ভাই? 2 নম্বর শিক্ষা মুমিনের জীবনে, সরকারে দু আলম মুসনাদে আহমদের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের জন্য আমলের বসন্তকাল। শীতকাল হলো মুমিনের জন্য আমলের বসন্তকাল। কিসের বসন্তকাল ভাই? আমলের বসন্তকাল। এটা একটু বুঝাইতে হবে আপনাদেরকে। বসন্তকাল কখন আসে? বাংলাদেশে ঋতু কয়টা? 6 ঋতু। শীতকালের পরেই আসে বসন্তকাল। এই শীতের পরেই আসবে বসন্তকাল, এরপর হলো গ্রীষ্মকাল।
বসন্তকাল সময়টা একেবারে অল্প থাকে। বসন্তকালের সাথে আল্লাহর রাসূল উপমা দিয়েছে, উদাহরণ দিয়েছে। আর আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। কিভাবে বসন্তকাল? মুহতারাম হাদিরিন, শীতকাল যখন আসে, এই শীতের মধ্যে গাছ গাছালির দিকে তাকাইলে দেখবেন সমস্ত গাছের পাতাগুলো পড়ে যায়, ঠিক কিনা? সমস্ত গাছগুলোর সমস্ত পাতাগুলো পড়ে যায়। এই শীত এর সময় ফুলগুলো ঝরে যায়, সব কিছু পাতার গাছের পাতাগুলো ঝরে যায়। শীতের পরে যখন বসন্তকাল আসে, তখন এই গাছ গাছালির মধ্যে নতুন করে পাতা গজায়, সুন্দর সবুজ শ্যামল পাতা গজায়, ফুল গাছগুলাতে ফুলের পাপড়ি গজায়, যেন পুরা প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়। শীতের সময় গাছের দিকে তাকাইলে মনে হয় মনে হয় গাছটা মরেই গেছে, শেষ। কিন্তু শীত যাওয়ার পরে যখন বসন্তকাল আসে, তখন দেখবেন কত সুন্দর নব সাজে সজ্জিত, সুন্দর পাতা গজিয়েছে, নতুন পাপড়ি গজিয়েছে। দেখলে মনে হয় পুরা প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়েছে। ঠিক তেমনিভাবে সরকারে দু আলম বলেন, এই শীতকালটা হলো মুমিনের জন্য আমলের বসন্তকাল। এই শীতকালটার মধ্যে দিন হলো অনেক অনেক ছোট, আর রাত হলো অনেক অনেক লম্বা। এই জন্য সরকার দু আলম বলেন, আস-সাওমু ফিশ শিতাই আল গনিমাতুল বারিদা। শীতের দিনের বেলা রোজা রাখা, এটা যেন বিনা যুদ্ধে বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ সম্পদ পাওয়ার মতো, গনিমত পাওয়ার মতো। একজনের যুদ্ধে গেছে, যুদ্ধ ছাড়াই গনিমত পেয়ে গেছে, তাহলে এটা কত উত্তম গনিমত, কোনো পরিশ্রম করা লাগা নাই। আল্লাহর রাসূল বলেছেন, আশ-শিতাউ আল গনিমাতুল বারিদা। এই শীতের দিন হলো ছোট। শীতের দিন কি ভাই? ছোট। ঘুম থেকে ওঠার পরে অল্প সময় আবার সন্ধ্যা চলে আসে। তো শীতের দিনে রোজা রাখা এটা হলো সহজ, কোনো কষ্ট ছাড়াই। আপনার রোজা শুরু হবে সেই 6টা থেকে আপনার রোজা শুরু হবে, আবার ওদিকে 5টা না বাজলেই, 5:15 বাজলেই আবার কি হয়ে যাবে? সন্ধ্যা হয়ে যাবে। মানে শীতের দিনগুলো হলো ছোট, রোজা রাখতে সহজ হয়। এই জন্য বান্দা চাইলেই রোজা রাখতে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম যখন শীত আসতো, শীতের দিনগুলোতে তারা রোজা রাখতেন। আপনারা যারা এখানে আছেন আমার বাপজানরা, কারো বয়স 60, 70, 50 হয়ে গেছে, আজ পর্যন্ত বুকে হাত দিয়া বলতে পারবেন কিনা যে শীতকাল এসেছে? এই শীতের সময় আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম, আল্লাহর বড় বড় ওলিরা শীতের আগমনে, শীতের সময় তারা রোজা রাখত। আপনি কোনো দিন রোজা রেখেছেন কিনা? এই জন্য মুমিনের জন্য যেহেতু দিনের বেলা রোজা রাখা তার জন্য সহজ, আর রাতটাও অনেক লম্বা। ইয়াতুলু ফীহিল লাইলুল কিয়াম। শীতের সময় রাত এত লম্বা হয় যে কোনো বান্দা যদি চায় শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বে, তাহলে সে তাহাজ্জুদ পড়তে পারবে, আমল করতে পারবে। আর শীতের সময় কষ্ট বরদাস্ত করে, যখন এশারের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আবার ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে, অন্যান্য সময়ে নামাজ পড়লে যেই সওয়াব হতো, এই শীতের কষ্টের কারণে আল্লাহ তার সওয়াবকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। শীতের সময়ে মুমিনের আমলের বসন্তকাল, মানে এই সময়ে আমল করা সহজ। দিনের বেলা রোজা রাখা সহজ, রাতের বেলা তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত করা, অন্যান্য আমল করা সহজ। রয়িসুল মুফাসসিরিন, রয়িসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় একজন সাহাবী, তিনি যখন শীত আসতো তখন বলতেন মারহাবান বিশশিতা। শীতকে তিনি স্বাগতম জানাতেন, অভিবাদন জানাতেন, আর বলতেন তানজিলু ফীহিল বারাকা। এই শীতের মধ্যে বরকত নাজিল হয়। ইয়াতুলু ফীহিল লাইলুল কিয়াম। এই শীতের মধ্যে আল্লাহ রাতকে লম্বা করে দেন। লিল কিয়াম,
তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য লম্বা করে দেন। সুবহানাল্লাহ। হযরতে হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, নি'মাশ শীতাউ, এই শীতকালটা, নি'মাজ জামান ওয়াশ শীতা, শীতকালটা কতই না উত্তম, কতই না উত্তম। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ ওলি ছিলেন, তাবিঈ ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরেদ ছিলেন। তিনি দৈনিক এই শীতের রাত্রে 700 রাকাত তাহাজ্জুদ আদায় করতেন। কত রাকাত? 700 রাকাত তাহাজ্জুদ আদায় করতেন। এবং রাবেয়া বসরি একজন তাপসী ছিলেন, আল্লাহর এক বান্দি ছিলেন, ওলি ছিলেন, যিনি হাসানে বসরির সমসাময়িক ছিলেন। এই রাবেয়া বসরি এই শীতের সময়, শীতের রজনীতে তিনি 1000 রাকাত তাহাজ্জুদ আদায় করতেন। সুবহানাল্লাহ। 1000 রাকাত তাহাজ্জুদ আদায় করতেন শীতের রাতে। তাদের কাছে শীতকালটা গনিমত ছিল, তাদের কাছে এই শীতকালটা স্পেশাল একটা সময় এবং কাল তাদের কাছে ছিল, এই জন্য তারা ওরকমভাবে গুরুত্ব দিতেন। তাহলে 2 নম্বর শিক্ষা, এই শীতকালটা হলো আশ-শীতা ও রবিউল মুমিন, মুমিনের আমলের বসন্তকাল। মানে এই সময় কেউ চাইলেই আমল করতে পারবে। এই জন্য আমরা আমল করতে রাজি আছি তো ভাই? আমরা যদি পারি রোজা রাখবো ছোট দিন, আর রাত্রে আমরা তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করব। 3 নম্বর মুমিনের জন্য শীতের শিক্ষা, এই শীতের রজনীতে তাহাজ্জুদ নামাজ আদায় করা। কি আদায় করা ভাই? এটা পৃথক একটা তাহাজ্জুদ নামাজ আদায় করা। তাহাজ্জুদ নামাজ আদায় করা হাদিসের মধ্যে এসেছে, মুআজামে তাবরানির মধ্যে আছে। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কয়েকটা সময় বান্দার আমল দেখলে হেসে দেন। বান্দার কি দেখলে হেসে দেন ভাই? আমল দেখলে, বান্দার আমল দেখলে আল্লাহ তাআলা হেসে দেন। এর মধ্যে একটা আমল আছে, বান্দা যখন কনকনে শীতের মধ্যে, প্রচণ্ড শীতের মধ্যে রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর সামনে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে গিয়ে যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন আল্লাহ তাআলা হাসি দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হেসে ফেরেশতাদেরকে বলতে থাকেন, হে ফেরেশতারা, মা হামালা আবদি আলা মা সানা, আমার এই বান্দা এই কনকনে শীতের মধ্যে সমস্ত মানুষ এখন লেপের নিচে, কম্বলের নিচে আছে, কিন্তু আমার এই বান্দা কেন এই আমলটা করলো, কিসে তাকে উদ্বুদ্ধ করলো? তখন ফেরেশতারা বলে, রোজা আমা ইনদাক, আল্লাহ আপনার কাছে যেই রহমত আছে, যেই বারাকা আছে, বরকত আছে, আপনার রহমতের আশায় তারা সেজদায় লুটে পড়েছে। ও শাফকাতা মিম্মা ইনদাক, আর আপনার কাছে যেই আযাব আছে, শাস্তি আছে, এই শাস্তি থেকে বাঁচার জন্য তারা আপনার কাছে সেজদায় লুটে পড়েছে। তাহলে বান্দা যখন রাতের আধারে এই শীতের সময়, কনকনে শীতের মধ্যে উঠে তাহাজ্জুদে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তখন হেসে দেয়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাসি যদি কেউ পায় একবার, তার জন্য আর কোনো ভয় আছে বলেন? কোনো টেনশন আছে? তাহলে আল্লাহকে হাসাইতে আমরা চাই কি না? এই জন্য এই শীতের মধ্যে বাবাজানরা একদিন হইল তাহাজ্জুদ পড়েন। আল্লাহর রাসূল বলেছেন, একদিন হইল শীতকাল, এই জন্য আমি উঠে তাহাজ্জুদ পড়লাম। সরকারে দো আলম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4টা কাজ বেশি বেশি করবা। কয়টা কাজ? 4টা কাজ তোমরা বেশি বেশি করবা। 1 নম্বর হলো আফসুস সালাম। 1 নম্বর, তোমরা বেশি বেশি সালাম দিবা, সালামের আদান প্রদান বেশি বেশি করবা। মুহতারাম হাজিরিন, সালাম হলো আল্লাহর একটা নাম, আল্লাহর একটা গুণবাচক নাম আছে, আসমাউল হুসনার মধ্যে হতে একটা নাম হলো সালাম। এই সালামের অর্থ হলো শান্তি। সালামের অর্থ কি বলেন? শান্তি। যখন একজন বান্দা আরেকজন বান্দাকে সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন একজন বান্দা আরেকজন বান্দাকে সালাম দেয়,
অর্থাৎ শান্তির দোয়া করে, তাহলে ওই বান্দাও যখন বলে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দুজনের জন্য শান্তির দোয়া করলো, রহমতের দোয়া করলো, বরকতের দোয়া করলো। এই দুইজনের দোয়াকে কবুল করে যিনি শান্তি দিবেন তিনি কে বলেন? আল্লাহ। এই জন্য আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মধ্যে আমরা দেখেছি এবং আমলও করেছিলাম। যুবক ভাইরা তোমরা খেয়াল করে শুনবা, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি ছোটরা বড়দেরকে অনেক শ্রদ্ধা করত, মুরব্বীদেরকে দেখলে অনেক শ্রদ্ধা করত। শ্রদ্ধার প্রথম নিদর্শন ছিল সালাম, ঠিক কিনা বলুন? আমাদের সময়ে মুরব্বীদের সামনে দিয়ে ছোটরা হেঁটে যাবে আর সালাম দিবে না, কল্পনাও করা যাইত না। বড়রাও ছোটদেরকে দেখলে স্নেহ করত, আদর করত, তাদের আবদারগুলোকে কেয়ার করত এবং তাদের আবদারগুলোর প্রতিও সম্মান দেখাইত। কিন্তু আজকে সমাজ থেকে সালাম উঠে গেছে, যুবকরা মুরব্বীদের সামনে দিয়ে চলে যায়, লম্পজম্প করে, বুক ফুলিয়ে হেঁটে তারা চলে যায়, কিন্তু সালাম দেয় না, ঠিক কিনা বলুন? এখন আর সালামের প্রচার নাই, প্রসার নাই। যেই ঘরের মধ্যে সালামের আদান প্রদান আছে, পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, যেই ঘরের মধ্যে সালামের আদান প্রদান আছে, স্বামী যখন ঘরে যায় স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, সন্তান যখন ঘরে যায় মাকে সালাম দেয়, মা সন্তানকে সালাম দেয়। যেই ঘরের মধ্যে সালামের আদান প্রদান আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, শান্তি আছে। যেই সমাজের মধ্যে সালামের আদান প্রদান আছে ওই সমাজের মধ্যে রহমত যিনি দিবেন তিনি কে বলেন? আল্লাহ। যেই রাষ্ট্রের মধ্যে সালামের আদান প্রদান যত বেশি বেশি হবে ওই রাষ্ট্রের মধ্যে যিনি রহমত দিবেন, শান্তি দিবেন তিনি কে বলেন? আল্লাহ। সালামের আদান প্রদান বেশি বেশি, আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দিবা। এই জন্য সাহাবায়ে কেরামের মাঝে এই সালামের এত গুরুত্ব ছিল। তারা যদি একটা পিলার, এই মসজিদের মধ্যে যে পিলার থাকে মাঝখানে, এই পিলারের আড়াল হইলে আবার সালাম দিয়ে দিত, আবার সালাম দিয়ে দিত, এত তাদের কাছে সালামের গুরুত্ব ছিল। কিন্তু আজকে আমাদের মাঝে সালামের কোনো গুরুত্ব নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার বেশি বেশি করবা। এই জন্য আমরা সালাম দিব তো অনেক সময় বড়রা ছোটদেরকে সালাম দিতে হয় শিখানোর জন্য। কি জন্য ভাই? শিখানোর জন্য সালাম দিতে হয়, শিখানোর জন্য বড়রা ছোটদেরকে সালাম দিবে। আপনি যদি একবার দিতে পারেন দেখবেন পরবর্তীতে ওই ছোট আপনাকে দেখার আগে আগে সালাম দিবে, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহর রাসূলও সাহাবীদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন, আমরাও দিব ইনশাআল্লাহ। সালামের প্রচার প্রসার, আল্লাহর রাসূল বলেছেন আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবার। আপনার সাথে একজনের সাথে মনোমালিন্য আছে, জায়গা জমি নিয়া, বাড়িঘর নিয়া, বিভিন্নভাবে লেনদেন, তার সাথে আপনার মনোমালিন্য আছে, আপনি তার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সালাম দিতে মনে চাবে না, সালাম দিতে কি চাবে না? মনে চাবে না। এরপরও নফসের সাথে জিহাদ করে আপনি সালামটা দিবেন, দেখবেন সালাম দেওয়ার সাথে সাথে দিল থেকে সমস্ত বিদ্বেষ, রাগ, ক্ষোভ যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। সব দূর করে দিবেন। আজকে ইহুদিরা গবেষণা করে দেখেছে আফসুস সালামের উপরে। আল্লাহর রাসূল এত বেশি বেশি সালাম দিতে কেন বলেছেন? কারণ সালাম যেই সমাজের মধ্যে ছিল ওই সমাজে শান্তি ছিল। আর ওই পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা ওরা চায় মুসলমানদের সমাজে যেন শান্তি না থাকে, মুসলমানদের ঘর থেকে নিয়ে সমাজ পর্যন্ত, পরিবার পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় যেন অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলে ওঠে। এই জন্য অনেক কৌশলে তারা আমাদের মাঝে সালামের পরিবর্তে একটা শব্দ ঢুকায় দিছে। ওই শব্দটার নাম কি বলেন? যেই শব্দটা ঢুকিয়ে দিয়েছে হ্যালো ঢুকায় দিয়েছে। হ্যাল আপনি উইকিপিডিয়ায় এটাকে আপনি সার্চ দিবেন, দেখবেন এর অর্থ আসে জাহান্নামের অতল গহ্বরে একটা জায়গা আছে, কঠিন শাস্তির জায়গা। ওই জায়গার নাম হলো হেল। বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা কৌশলে মুসলমানের ভিতরে এই শব্দটা, হ্যালো শব্দটা ঢুকায় দিছে। এই জন্য যখনই মোবাইল রিসিভ করে বলে কি বলে? বলেন হ্যালো বলে সালামের পরিবর্তে। কিন্তু আমরা হ্যাল বলবো না, সালাম দিব। সালাম দিয়ে আমরা শুরু করব।
মোবাইল যখন রিসিভ করব তখন আমরা সালাম দিয়ে কথা শুরু করব। ঢাকার শহরে গেলে দেখবেন একজন আরেকজনকে ডাক দিতে চায় পিছন দিক দিয়া, বলে ওই হ্যালো, ওই হ্যালো বলে ডাক দেয়। ইহুদিরা আমাদের কাছ থেকে শান্তিগুলা কেড়ে নিয়ে জাহান্নামকে ঢুকায়া দিছে, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা দেখা হলেই কি দিয়ে আমরা শুরু করব বলেন? সালাম দিয়ে শুরু করব। মোবাইলে প্রথমে কি বলবো বাবা? সালাম। মোবাইলে কি বলবো প্রথমে? আপনি আপনার ছেলেকে মোবাইল করেছেন বা ছেলে আপনাকে মোবাইল করেছে, বলে হ্যালো, আপনি শিখিয়ে দিবেন বাবা বলো সালাম, অথবা আপনি সালাম দিয়ে শিখিয়ে দিবেন। আল্লাহর রাসূল বলেছেন 4টা কাজ বেশি বেশি করবা। 1 নম্বরে আফসুস সালাম, সালাম তোমরা বেশি বেশি দিবা। 2 নম্বর ওয়াতুইমুত তাআম, তোমরা মানুষদেরকে খানা খাওয়াইবা, মানুষদেরকে আহার দিবা। অনাহারি যারা আছে, গরিব মিসকিন আছে, এদেরকে তোমরা খানা খাওয়াইবা। ওয়াসিলুল আরহাম, আর সাবধান তোমরা আত্মীয়তার সম্পর্ক কিন্তু কখনো ভাঙবা না। ঝগড়া হবে সমস্যা নাই, মনোমালিন্য হবে সমস্যা নাই, কিন্তু আত্মীয়তার বন্ধন তোমরা কিন্তু ছিন্ন করবা না। কারণ আমি রাসূল বলে যাই, কিয়ামতের আলামত হলো কিয়ামত ঘনায় আসতেছে, দুনিয়ায় অশান্তি আসতেছে। অশান্তির একটা আলামত হলো মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে, আত্মীয়তার সম্পর্ক ভাঙ্গে দিবে, আত্মীয়তার সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে দিবে। এই জন্য আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা আল কাতি', আত্মীয়তার সম্পর্ক দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কোনো স্বার্থের কারণে সম্পর্ক ভেঙে দিয়েছে, এরকম যারা হবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, নাউজুবিল্লাহ। এই জন্য 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর 4 নম্বর হলো আল্লাহর রাসূল বলেছেন, এবং তোমরা নামাজ পড়বা রাতের আধারে, তো যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে। ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় তুমি উঠে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ, নামাজ আদায় করা। আল্লাহর রাসূল 4টা কাজ বেশি বেশি করতে বলেছেন। 1 নম্বর আফসুস সালাম, সালামের বেশি বেশি প্রচার প্রসার করা, সালাম দেওয়া বেশি বেশি। 2 নম্বর ওয়াতুইমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, সাবধান আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না, বজায় রাখবা। 4 নম্বর মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে সেই সময় তুমি উঠে, যখন কেউ দেখতেছে না তখন তুমি উঠে তাহাজ্জুদের নামাজ তুমি আদায় করবা, তাহাজ্জুদের নামাজ আদায় করবা। মুহতারাম হাজিরিন, মানুষ যখন ঘুমিয়ে থাকে, আপনার বাড়িতে, আপনার ঘরে আপনার মা ঘুমানো, আপনার বাবা ঘুমিয়ে আছে, আপনার স্ত্রী ঘুমানো, আপনার সন্তানরাও ঘুমিয়ে আছে, আপনি ওই সময় এই রাতের আধারে যখন দুনিয়ার কেউ দেখতেছে না, একমাত্র যিনি দেখেন তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহ দেখতেছেন আর আপনি দেখতেছেন। আপনি যায় নামাজে দাঁড়িয়ে গেছেন, তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আপনি সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু তাসবিহ আদায় করবেন। 1 নম্বরে বলবেন 100 বার সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো পারি তো আমরা? পারি ভাই আমরা? তাহলে একটু জোরে জোরে বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার বলবেন, 100 বার বলবেন দুরূদ শরীফ, আল্লাহর রাসূলের যেই কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ যদি আপনি এভাবে আদায় করতে পারেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার যেই কোনো দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা যদি করতে পারেন, একমাত্র আল্লাহ আপনাকে দেখতেছেন, দুনিয়ার আর কেউ দেখে না, ঠিক কিনা বলুন?
এরকমভাবে যদি আমলটা করতে পারেন, খোদার কসম করে বলে যাই, আল্লাহ তাআলা আপনাকে এমন ইজ্জতের রিজিক দান করবেন, আপনার 7 জন্ম পর্যন্ত আল্লাহ সম্মানের রিজিক দান করবেন, দুনিয়াতে সম্মান দান করবেন। আল্লাহ আপনার উপরে কখনো আকস্মিক কোনো বিপদের তুফান আপনাকে দিবেন না। এবং যেই সমস্ত মানুষরা আপনার অগোচরে সমালোচনা করে, আপনাকে ক্ষতি করতে চায়, ওদেরকে আল্লাহ